5 বার ফোন করার পরও তুমি জরুরি ওয়াদাটা দিতে পারো না, অথচ আমার স্ত্রী অসুস্থ হয়েছে, 5 জায়গায় ফোন করে 2 লাখ টাকা খরচ করে ফেলেছি 2 রাতে। আগে বাইতুল মালে মাসিক চাঁদা নাকি বউয়ের চিকিৎসা, এমন প্রশ্ন রেখে বিএনপি নেতা রাশেদ খান বলেন, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাইতুল মালে চাঁদা না দিলে দল টিকবে না। তিনি বলেন, ধর্মীয় আবেগ ব্যবহার করে মানুষকে ব্রেন ওয়াশ করে চাঁদা সংগ্রহ করা হলে তা ধোঁকাবাজি বা চাঁদাবাজি শামিল হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিএনপি নেতা রাশেদ খান বলেন, কোনো দল যদি সত্যিকার অর্থে ইসলামিক আদর্শ বা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় তবে সে অধিকার তাদের আছে। তবে ইসলামের নামে মানুষকে বিভ্রান্ত করে চাঁদা আদায় করা শরিয়া সম্মত কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। ওই পোস্টে রাশেদ খান আরো বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন, বাইতুল মালে মাসে 5,000 টাকা দিতে পারো না, কিন্তু বউয়ের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকা খরচ করে ফেলো। এখন জামাত শিবির যদি দল চালানোর জন্য কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে অনুদান বা চাঁদা সংগ্রহ করে, সেটা ইসলামের সাথে কপটতা ছাড়া আর কিছু না। তিনি আরো বলেন, যারা ইসলামিক আদর্শ প্রতিষ্ঠা রাজনীতি করে, ইসলামের নাম ব্যবহার করে এমন কপটতা তাদের জন্য বিব্রতকর। ফেসবুক পোস্টের শেষাংশে ইসলামের নামে কপটতা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান রাশেদ খান। তিনি ওই পোস্টে আরো উল্লেখ করেন, হয়তো এই জন্যই এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, জামাত ইসলামী কি ইসলামিক দল? সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।